কি আনন্দ আকাশে বাতাসে। বাবা গো, পড়ে গেলাম গো। হাই হাই, কি আমার কেকটা তো পড়ে ভেঙে গেছে। এখন আমি কি খাবো? কত কষ্ট করে মাঠ থেকে টাকা নিয়ে কেক কিনে এনেছি, তাও খেতে পারলাম না আমি কেকটা। এই যে ছোট্ট মেয়ে, সামান্য একটা কেকের জন্য এত কান্না করতে হয়? আর আমার শেকড়গুলো হয়েছে বাপু, একদমই কথা শোনে না, শুধু যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে যায়। তুমি একটা সামান্য গাছ হয়ে আমাদের মতন গরিবের কষ্ট কিভাবে বুঝবে? হয়তো বা এটা তোমার কাছে কিছু না, কিন্তু আমার মা যে কত কষ্ট করে আমাকে টাকাগুলো দিয়েছে এটা তুমি কিভাবে জানবে? আচ্ছা বাবা, হয়েছে হয়েছে, এবার তোমার কান্নাটা থামিয়ে আমার মাথার উপরে যে লাল ফুলটা দেখতে পাচ্ছ ওটাই নিয়ে গিয়ে তোমাদের বাড়ির উঠোনে রোপণ করে দিও। তারপর ওখান থেকে দেখবে অনেকগুলো কেক হয়ে গেছে। তুমি কি সত্যি বলছো গাছ? এখান থেকে কি অনেকগুলো কেকের গাছ হয়ে যাবে? কি মজা! কেকের গাছ হলে তো আমি প্রত্যেক দিন এখান থেকে কেক খেতে পারবো। তোমাকে অসংখ্য ধন্যবাদ গাছ। এরপর মিনা ফুলটা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। কিরে মিনা, এত বেলা করে তুই কোত্থেকে আসলি? সে কোন সকালবেলায় টাকা নিয়ে বেরিয়েছিস কেক খাবি বলে? এতক্ষণে ঘরে ফেরার সময় হলো তোর, আর হাতে ওসব ফুল টুল নিয়ে কোত্থেকে আসলি তুই এখন? ওই ফুল থেকে এমন ঝাঁঝালো গন্ধ আসছে কেন? আমা, জানো তো এই ফুলটা না একটা আমাকে জাদুর গাছ দিয়েছে। ওই গাছটা বলেছে এটা নিয়ে আমাদের বাড়ির উঠোনে লাগিয়ে দিতে, আর এখান থেকে নাকি অনেকগুলো জাদুর কেকের গাছ হবে। মিনা, কি সব আবল তাবল বকছিস তুই? গাছ আবার কথা বলতে পারে নাকি? খবরদার বলছি, ফুলটা এখানে রোপণ করবি না, যা গিয়ে ফেলে দে। ও মা, মা গো, আমাকে এই ফুলটা একটু রোপণ করতে দাও না গো। যদি গাছের কথা সত্যি সত্যি হয়ে থাকে তাহলে তো আমি এখান থেকে প্রত্যেক দিন অনেকগুলো কেক খেতে পারবো। তুই আমার কথা শুনবি না তো? ঠিক আছে, তোর যা ইচ্ছে তাই কর, গেলাম আমি। এরপর মিনা ওই ফুলটা নিয়ে বাড়ির উঠোনে রোপণ করে দেয়। পরের দিন সকালবেলায় মিনা ঘুম থেকে উঠে দেখলো ওদের বাড়ির উঠোনে অনেক বড় একটা কেকের গাছ হয়েছে। আমা, মা, শীঘ্রই এদিকে আসো, দেখে যাও আমাদের বাড়ির উঠোনে কি হয়েছে। কি হয়েছে কি মিনা? সকাল সকাল এত চেঁচাচ্ছিস কিসের জন্যে? ও মা, তুমি দেখো না, কালকে যে গাছটা একটা ফুল দিয়েছিল ওইখান থেকে একটা অনেক বড় কেকের গাছ হয়েছে। কি মজা! আমি এখন থেকে সবসময় এখান থেকে কেক খেতে পারবো। মিনা, খবরদার বলছি, কেকটা তুই ভুলেও ছুবি না। কালকে একটা ফুল দিল, আর ফুল থেকে নাকি অমনি আস্ত একটা কেকের গাছ হয়েছে। নিশ্চয়ই
কেউ আমাদের ক্ষতি করার চেষ্টা করছে। তুই শীঘ্রই আমাকে গাছটার কাছে নিয়ে চল। এই যে গাছ, তুমি যে কালকে আমার মেয়েকে একটা ফুল দিয়েছিলে, ওটা রোপণ করার পরে আজকে সকালে দেখি ওখান থেকে অনেকগুলো কেক ধরেছে। আমি তো আজ পর্যন্ত কোনোদিনও ফুল থেকে কেকের গাছ হতে দেখিনি। তার মানে নিশ্চয় তুমি আমাদের কোনো ক্ষতি করার চেষ্টা করছো। তোমার যদি কোনো ক্ষতি করার মতলব থাকে তাইলে আমাদের বলে দাও। না গো না শিয়ালিনী, আমার তোমাদের ক্ষতি করার কোনো খারাপ মতলব নেই। আমি হলাম জাদুর গাছ, আর তোমার মেয়ের থেকে শুনেছি তোমরা নাকি অনেক গরিব, তাই তোমাদেরকে সাহায্য করার জন্যই এই কেকের গাছটা তোমাদেরকে আমি উপহার হিসেবে দিলাম। তোমরা চাইলে এটা খেতেও পারবে আর চাইলে বিক্রিও করতে পারবে। তুমি সত্যি বলছো গাছ? তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি যে আমাদেরকে এই কেকের গাছটা দিয়ে কতটা উপকার করেছো তা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আর হ্যাঁ, একটা কথা মনে রাখবে, এই গাছের দিনের বেলায় কেকগুলো তোমরা খেতেও পারবে আর বিক্রিও করতে পারবে, কিন্তু খুব সাবধান, রাতের বেলায় কেকগুলো তোমরা খাবেও না আর বিক্রিও করবে না। রাতের বেলায় কেকগুলো অনেক বিষাক্ত হয়ে যাবে। আচ্ছা জাদুর গাছ, ঠিক আছে। এরপর শিয়ালিনী গাছের থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। হ্যাঁ রে মিনা, জাদুর গাছটা আমাদেরকে এই কেকের গাছটা দিয়ে অনেক বড় উপকার করেছে। এখন থেকে তো এই কেকগুলো আমরা বাজারে বিক্রি করে আমাদের সংসারে সমস্ত অভাব অনটন দূর করতে পারবো। হ্যাঁ মা, তুমি ঠিক বলেছো। আর আমিও প্রত্যেক দিন এই কেকের গাছ থেকে কেক খেতে পারবো। দেখো না মা, কেকগুলো দেখে মনে হচ্ছে না খেতে অনেক সুস্বাদু হবে? হ্যাঁ রে মিনা, তুই ঠিক বলেছিস, আমারও মনে হচ্ছে কেকগুলো খেতে অনেক সুস্বাদু হবে। চল এখন আমরা এই কেকগুলো পেড়ে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এদিন তারে তো অপেক্ষা ছিলাম। এই চাদর গাছটার ফুলটা আমি নষ্ট করে দিয়েছি বলে একদিন আমাকে ও অনেক অপমান করেছে। আজকে ওই অপমানের প্রতিশোধ নেব আমি। চাদর গাছটা শিয়ালিনীদেরকে কেকের গাছ দিয়ে সাহায্য করেছে, এখন আমি এগুলো গিয়ে সব নষ্ট করে ফেলে দিব। আমার আবার কারোর ভালো দেখলে খুব হিংসে হয়। হা হা হা। বাবা গো, আমার মুখটা চলে গেল গো। একে আমার মুখ দিয়ে এমন করে রক্ত বমি বের হচ্ছে কেন? ও মা, ও বাবা, মরে গেলাম গো। শয়তান ডাইনি, আমি ঠিক জানতাম আমি যদি কাউকে সাহায্য করি তুই ঠিক এটা নষ্ট করে দিবি। তাই তো আমি বুদ্ধি করে রাতের কেকগুলা বিষাক্ত করে রেখেছি, যাতে তুই খেলে তুই ধ্বংস হয়ে যাস।